আমার কাছে শুধু টাকা পয়সা আসলো, আমি শুধু বিলাসিতা করে গেলাম, বাট আমার মানুষটা আমার কাছে নেই। আই থিঙ্ক এটা প্রকৃত সুখ না। অনেক মেয়ে আছে যারা প্রবাসী ছেলেদেরকে বিয়ে করতে চায় না, কারণ কি আপু? অ্যাকচুয়ালি প্রবাসী ছেলেকে বিয়ে করাটা আমার নিজেরও পছন্দ না। এখন কারণ বলতে গেলে আমার মনে হয় হাজব্যান্ড এক জায়গায়, ওয়াইফ এক জায়গায়, এই জিনিসটা আমার পার্সোনালি পছন্দ না। কিন্তু সংসারটাকে ভালো রাখার জন্য সংসার সে কিন্তু তার ঠিক নিজের আছে, ফ্যামিলি মা বাট বাবা আমার ত্যাগ মনে করে হয় যে হাজব্যান্ড ওয়াইফ একসাথে থেকে বেশি জায়গায় কম খেয়েও ভালো থাকা যায়, সুখে থাকা যায়। বাট ওই যে আমার কাছে শুধু টাকা পয়সা আসলো, আমি শুধু বিলাসিতা করে গেলাম, বাট আমার মানুষটা আমার কাছে নেই। আই থিঙ্ক এটা প্রকৃত সুখ না, এই জন্য আমার আচ্ছা, কাছে। প্রকৃত সুখের জন্য কি তাহলে প্রবাসীর ছেলেদেরকে মেয়েরা বিয়ে করতে এখন চায় না? ভাই আমি তো সবার কথা বলতে পারবো না, আমি আমার কথা বলতেছি। এখন এটাকে অনেকে হয়তো বা ভেবে নিবে যে আমি অ্যাকচুয়ালি প্রবাসী ছেলেদেরকে অপছন্দ করতেছি বা কিছু, বাট নট লাইক দ্যাট। আমার কাছে মনে হয় হ্যাঁ, প্রবাসী ছেলেকে বিয়ে করা যায়, বাট বিয়ে করে ওয়াইফকে যদি তার সাথে রাখে তাহলে তো আর প্রবলেম। একটু জানতেই চাই, এই প্রবাসী ভাই যারা রয়েছে, যারা মানে পরিবারের মুখের দিকে তাকিয়ে, তার সুখের দিকে তাকিয়ে সে বাইরের রাষ্ট্রে পা রেখেছে, আচ্ছা আচ্ছা, কঠোর পরিশ্রম করে তাদের ভালো রাখার চেষ্টা করছে, তাহলে এই প্রবাসী ভাইরা কি কখনো বিয়ে করবে না? ডেফিনেটলি করবে, কেন করবে না, করতেছে না। আমি তো এটা আমার থিঙ্কিং বললাম, বাট সবার থিঙ্কিং তো আর আমার সাথে ম্যাচ হবে না, তাহলে কেন করবে না, তারা অবশ্যই করবে। আচ্ছা, প্রবাসী ছেলেদের কেন মেয়েরা পছন্দ করে না? এবং কারণ প্রবাসী এমন অনেক সময় হয় যে তারা বাংলাদেশে একটা বউ রেখে প্রবাসে যে তারা আরেকটা নিয়ে সংসার করতেছে, এরকমটা হয়, এই জন্য মেবি। আচ্ছা আচ্ছা, একটু বলবেন আপু, আসলে এই প্রবাসী ছেলেরা যারা বউ রেখে বিয়ে করে, মানে নববধূকে রেখে আবার প্রবাসে পাড়ি দেয়, কিছুদিন পরে সে শুনতে পারে তার বউ অন্যর সাথে উধাও, এটা হওয়ার কারণ কি? এই যে বললাম তো, এটা এই ক্ষেত্রে দুইজনেরই কিন্তু প্রবলেম হয়, শুধু যে ছেলেদের ক্ষেত্রে হয় তা না, অনেক মেয়েদের ক্ষেত্রেও হয় যে মেয়েরাও দেখা যাচ্ছে যে হাজব্যান্ড কাছে নেই, সেই ক্ষেত্রে তারা টাইম পাস করার জন্য আরেকজনকে ইউজ করতেছে। সেম থিং ছেলেদের ক্ষেত্রেও হতে পারে। আচ্ছা, এই মেয়েটাই কিন্তু বিবাহের আগে দীর্ঘ 20 বছর, 22 বছর, 25 বছর পর্যন্ত সিঙ্গেল ছিল, কারোর সাথে হাত ধরে পালিয়ে যায় না। আচ্ছা, অথচ এই হাজবেন্ডকে বিয়ে করার 3 মাস পরে হাজবেন্ড এখন পালিয়ে গেছে না গেছে সেটা আপনি কিভাবে জানবেন? যেতেও পারে, যেতেও পারে, এটা তো আর আপনি জানবেন না। আর মানে বিয়ের আগেই কি সে অন্য কারোর সাথে মানে সম্পর্কে সম্পর্কে রিলেশন, এখন দেখেন আমাদের এখন যে যুগ বা এখন যে সময়, এটা হতেই পারে, এটা মানে কি বলবো, এটা কমন ব্যাপার। আপু, এটা কি ধরে রাখা মেয়ের দায়িত্ব না? তার ডেফিনেটলি ইজ্জতটাকে ধরে রাখা দায়িত্ব। এখন এটা মেয়েদের ক্ষেত্রে, এখন ওটাই তো বললাম ভাইয়া, ভালো খারাপ পজিটিভ নেগেটিভ সব জায়গাতেই আছে, সব জায়গাতে। এটা কি ছেলেদেরকে ঠকানো হচ্ছে বলে আপনি মনে করেন কিনা? ছেলেদেরকে ঠকানো হচ্ছে, ছেলেরাও তো মেয়েদেরকে ঠকাচ্ছে। মানে পার্সেন্টটা কাদের বেশি, ছেলেদের না মেয়েদের? আই থিঙ্ক ছেলেদের, ছেলেরাই এরকম সম্পর্কে বেশি যায়। ছেলেরাই এরকমটা বেশি করে, মেয়েরা কম করে। আমি বলবো না মেয়েরা করে না, মেয়েরাও করে, বাট আই থিঙ্ক ছেলেরা বেশি করে। অথচ ফোকাস বা সোশ্যাল মিডিয়াতে কিন্তু দেখা যায় মেয়েরাই ছেলেদের হাত ধরে চলে যায়, হাজবেন্ডকে রেখে অন্য আচ্ছা, মেয়েরা যাচ্ছে কাদের সাথে? ছেলেদের সাথেই তো যাচ্ছে। তার হাজবেন্ড কিন্তু ইনস্ট্যান্ট আসছে। রিসেন্ট আছে, এরকম তো অনেক হচ্ছে যে ছেলেরাও হচ্ছে বউ রেখে আরেক মেয়ে নিয়ে যাচ্ছে, যাচ্ছে না।